নমস্কার, আমি রঘুনাথগঞ্জ কেটিএম এর ম্যানেজার বলছি, সঞ্জয় দাস। তো আমাদের নতুন প্রোডাক্ট একটা লঞ্চ হয়েছে, ডিউক 390, জেনারেশন 3 মডেল। তা আপনি এখানে অল টোটাল ওভারঅল ফিচার্স পাচ্ছেন। আগে যে কি ছিল, নতুন এখন কি আপগ্রেড করেছে সেটা আপনি এখন জানতে পারবেন। প্রথমত আমি একটু এদিকে আসতে বলবো যে প্রথমত ডিসপ্লে যেটা ছিল 5 ইঞ্চি TFT কালারফুল ডিসপ্লে করেছে, সেটা A to Z আপনি ফিচার্স পেয়ে যাবেন। প্রথমত আমি বলি মুডের দিকে আসবো। আপনি মুড পেয়ে যাচ্ছেন স্টিক মুড, ট্র্যাক মুড, রেন মুড, তিনটে মুড আপনি অপশন পাবেন। সেটা ওল্ড মডেল যেটা জেনারেশন 2 ছিল, সেখানে আপনার সুপার মোটো মুড ছিল আর রোড মুড ছিল, সেখানে আপনি এখানে তিনটে মুড পাচ্ছেন অবভিয়াসলি। আর বাইক ইনফরমেশন ABS, রোড এখন ABS চলছে আপনার কমপ্লিট আছে, আপনি সেখানে সুপার মোটো মোড আপনি করতে পারেন। রেয়ার ABS আপনার এখান থেকে আপনি নিজে থেকে অফ করতে পারবেন, যেটা আপনাকে স্ট্যান্ড নোটিফিকেশন দিবে, বা আপনি স্ট্যান্ডও করতে পারেন রেয়ার ABS অফ করে। আচ্ছা, ট্রাকশন কন্ট্রোল আপনি এখন অলরেডি অবভিয়াসলি অন আছে, এখন নিজে থেকে ও অফ করতে পারে। উনি অফ করতে গেলে ওকে অফ অপশনে গিয়ে এখন অফ হয়ে যাবে, সেটা করতে পারবে। আবার পুনরায় গিয়ে অন করে দিতে পারবে। আচ্ছা, যেটা লঞ্চার আছে 1000 কিলোমিটার আপনার রানিং চলার পরই আপনার লঞ্চারটা অন হবে। সেকেন্ড, বাইক ইনফরমেশন আপনি কুলিং টেম্পারেচার, ফুয়েল রেঞ্জ, ব্যাটারি টেম্পারেচার, ওডোমিটার, কত কিলোমিটার আপনার গাড়িটা চলেছে, প্লাস আপনি সার্ভিস আপনার কত কিলোমিটার হচ্ছে, 45 ডে অথবা 1000 কিলোমিটার, এটাতে আপনি ডে বাই ডে আপনি এখানে দেখতে পারবেন। যত আপনার কিলোমিটার চলবে এখান থেকে অটোমেটিকলি একটু মাইনাস হতে থাকবে, আপনি বুঝতে পারবেন আমার এখানে 500 কিলোমিটার চলেছে, আমি 500 কিলোমিটার রাইড করেছি, বাস। আচ্ছা, এখানে টিপ 1-এ আপনি ডিস্ট্রিবিউশন পেয়ে যাবেন, কত কিলোমিটার চলেছে, কত মিনিট ধরে, স্পিড আপনি পেয়ে যাচ্ছেন। এটা স্পিড কন্ট্রোল, যেটা মেন ফিচার্স আসি সেকেন্ড জেনারেশনে যেটা ছিল না, সেখানে থার্ড জেনারেশনে একটা ভালো ফিচার্স দিয়েছে KTM এর তরফ থেকে, সেটা হচ্ছে স্পিড কন্ট্রোল। আপনি হয়তো কাউকে চালাতে দিলেন বাড়ি, সেই অনুযায়ী হয়তো ও দেখা গেল যে আপনি হয়তো ফুল স্পিডেও গাড়িটা চালাবে, সে তুলনায় আপনি কি করবেন, এখানে স্পিডটা কন্ট্রোল করতে পারবেন। সেখানে আপনি এখানে স্পিড কন্ট্রোলে আমি জায়গাটা বলে দিই, এখানে অফ আছে, আপনি এখানে অন করে দিলেন, আপনার এখানে ডিসপ্লেতে কিন্তু 50 কিলোমিটার উপরে আপনার উঠে গাড়িটা উঠবে না। এটা আপনি একটা ভালো সেফটি ফিচার্স আপনি একটা পাচ্ছেন। আচ্ছা, সেখানে আপনি সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার রাইড মুডে আপনি পাচ্ছেন কুইক শিফটার, ডাউন অথবা আপ, ক্লাচ না ধরে আমি গিয়ার চেঞ্জ করতে পারবো, সেটা ডাউন আর আপে। আচ্ছা, ব্লুটুথ কানেক্টিভিটি সেটা আপনি হয়তো রাইডে যাচ্ছেন কোনো দূরে পারে, সেখানে আপনি ব্লুটুথ কানেক্টিভিটি করে ফোন আপনার মেসেজ অ্যালার্ট, বা আপনি ব্লুটুথ কানেক্টিভিটির সঙ্গে আপনি হোয়াটসঅ্যাপে কোনো হয়তো মেসেজ এলো, সেই নোটিফিকেশনটা আপনি অবভিয়াসলি পেয়ে যাবেন, প্লাস ফোন ধরতে পারবেন, প্লাস ফোন আপনি কাটতে পারবেন এখন থেকে। সেকেন্ড জেনারেশনে যেটা ছিল সে LED হেডল্যাম্প এই ধরনের ছিল না, পুরো সেট আপ ছিল একদম, সেটা DRL এখন পুরো একটু নতুন ডিজাইনের করা হয়েছে KTM এর তরফ থেকে। ভাইজার অবভিয়াসলি একটু বাড়ানো হয়েছে, বড় করেছে, সেই তুলনায় আগে সিঙ্গেল ফ্যান ছিল, ডুয়েল ফ্যান ছিল, সিঙ্গেল ছিল এখন ডুয়েল করেছে। রেগুলেটর সিস্টেম আগে সিঙ্গেল ছিল, এখন ডুয়েল করা হয়েছে। আর অবভিয়াসলি KTM এর ফ্যানরা জানে যে ডুয়েল চ্যানেল ABS, রোড মুড, সুপার মোটো মুড, এগুলো সবই জানে, বলার কিছু নাই নিত্য নতুন করে। আপগ্রেড আর একটা জিনিস, সেটা হচ্ছে KTM রেসিং ইঞ্জিন ছিল, সেখানে এখন LC4C ইঞ্জিন দেওয়া হয়েছে, আরো আপগ্রেড করা হয়েছে। BHP অবভিয়াসলি পাবে 43, সেকেন্ড জেনারেশনে ছিল, থার্ড জেনারেশনে এখন পাবে 46 BHP পাওয়ার পাচ্ছে, আপগ্রেড একটু পেয়েছে কাস্টমার। আর একটা জিনিস হচ্ছে হাইড্রোলিক, সেটা হাইড্রোলিকটা আগে ছিল সাইডে করেছে, এখন আগে ছিল মধ্যে ছিল, এখন সাইডে করা হয়েছে, আর একটা নিত্য নতুন হয়েছে। টায়ারের দিক দিয়ে বলতে পারি আমি, আগে ছিল আমার রেডিয়াল মিক্সিলার টায়ার, এখন রেডিয়াল মিক্সিলার টায়ার দেওয়া হয়েছে। আগের চেয়ে একটু নিত্য নতুন আপগ্রেড করেছে। আগে তোমার সাইলেন্সার ছিল,
সে তুলনায় এখন আন্ডার বেলি এক্সজস্ট করেছে। স্টার্টিং করে একটু দেখিয়ে দিই।